মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না এই বাংলায় চাকরি হোক, এই বাংলায় তরুণ প্রজন্ম চাকরি পাক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না। তার দপ্তর, সেই দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিষয়ক দপ্তর, সেই দপ্তর থেকে ফাইল পাস হচ্ছে না, 2.5 বছর ধরে চাকরি হচ্ছে না, রাস্তায় বসে রয়েছে। দেখুন, একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমাদের পশ্চিমবঙ্গে ধর্ম নির্বিশেষে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে অন্য কোনো রাজ্যে হচ্ছে না। আজকে যদি আপনি বলেন মাদ্রাসার জন্য কাজ করেছে, মাদ্রাসার জন্য কাজ করেছে, চোখে চোখ রেখে উত্তর দিন না, বলুন মাদ্রাসার জন্য দেবেন তো, বলতে দেবেন তো। আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলেছিল আমার রাজ্যে আমি 600টার উপর মাদ্রাসা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি দাদা? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হেমন্ত বিশ্ব শর্মা নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছি। আমি বাংলার মানুষের জন্য আলোচনা করছি, আমি বাংলার মানুষের জন্য আলোচনা করছি। আমি কোনো বিষয় ঘোরাতে দেবো না। ইস্যু ঘোরাচ্ছে অবশ্যই। আমরা আমাদের যে দাবি চাই, আমরা কথা বলছি, পশ্চিমবঙ্গে বাস করছি, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গের। আমি আবারও চাকরি কিসের? আমি বলছি চাকরি কিসের বলছি। চাকরি কিসের যদি দেবেন না, চাকরি যদি দেবেন না তাহলে রিক্রুটমেন্টটা ঘোষণা কেন করলেন? কেন করেছিলেন? টাকা তুলতে কি মনে হয় দাদা? কি মনে হয় মাদ্রাসায় নিয়োগ হয়েছে? বাংলায়। আমি গলাবাজি করব না, আমি এখানে শান্তভাবে কথা বলতে চাই। শুনুন, পশ্চিমবঙ্গের যে সমস্ত মাদ্রাসা এখনো পর্যন্ত চলমান আছে, মুখ্যমন্ত্রী মাননীয়া যখন 2011 সালে ক্ষমতা এসেছিলেন তার প্রতিশ্রুতি কি ছিল? 10,000 মাদ্রাসা দেওয়া হবে, কিন্তু আজও পর্যন্ত সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত 0 আছে। আর 614টি যে মাদ্রাসা চলমান আছে, এই মাদ্রাসা নিয়ে কোনো রাজনৈতিক রং আমি দেখতে চাই না, আমার কোনো শিক্ষক ভাই বন্ধুরাও দেখতে চায় না। কারণ পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষায় একমাত্র পিছিয়ে পড়া। মাদ্রাসার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাবছেন, তিনি সেই দপ্তরের নিজে মন্ত্রী। মাদ্রাসা উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্য কোনো কেউই ভাবছে না মাদ্রাসার কথা। কারণ মাদ্রাসায় শুধুমাত্র মুসলিমরা পড়াশোনা করে না, এখানে রাজনীতি করলে চলবে না, এখানে বিজেপির কথা আনলেও চলবে না, অন্য রাজ্যের কথা আমরা দেখতে চাই না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্ত পিছিয়ে পড়া যারা গরিব অসহায় মানুষেরা তারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারি বিভিন্ন বেসরকারি স্কুলে পড়ার ক্ষমতা রাখে না যারা, তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরা মাদ্রাসায় পড়াশোনা করে। সুতরাং তাদের নিয়োগ দিচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা জানি না। 2013 সালের পরে 2023 সালে যে পরীক্ষাটা হয়েছে, আমরা পরীক্ষার পরে অধীর আগ্রহে বসে আছি। আমরা দপ্তরের পর দপ্তর, আমরা জুতো ছিঁড়ে গেছে যেতে ছিঁড়ে গেছে, তাও পরীক্ষা নেই। দেখুন, তাও চাকরি নেই। আমি আবারও চাকরি নেই। আরে বলতে দেবেন, মাইক টেনে নিয়ে চলে যাচ্ছেন। চাকরি নেই তো, চাকরি নেই কেন? নেই কেন? বলছি তো, মাদ্রাসার যে লোকটা উনি যে কথাটা বললেন, এত গভীর একদম একটা মন থেকে কথাগুলো বললেন যে আমাদের এগুলো দরকার, এখানে রাজনীতির রং লাগাবেন না। আপনাকেও আমি বলছি, এই যে দাদা বিজেপিকে দাঁড় করিয়েছেন, বিজেপি বলছে দেশ থেকে মাদ্রাসাকে তুলে দেবো। মাদ্রাসা নাকি মুসলিম নাকি মানে মাওবাদী তৈরি করছে, জঙ্গি তৈরি হচ্ছে। আনন্দ হচ্ছে তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।